মনে রাখো আব্বা, এক ছেলেরা তোমাদেরকে বলি, 24 ঘন্টা যার জীবন খামখেয়ালি, জীবনের সারাক্ষণই যে হাসে উল্লাস করে, মানে সারাক্ষণই তামসা, এ মানসিক প্রতিবন্ধী, পাগল। হ্যাঁ, সত্য করে বললাম, এ মূলত তারসিরা মানুষ। বুদ্ধিমান বিবেকবান মানুষ ভারসাম্যপূর্ণ চলে, তার জীবন বন্টন করা থাকে, কাজের ভাগ করা থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। পার্থক্য শক্তি, বিবেচনা বোধ যার মধ্যে নাই, সে মানুষ না। যে বুঝে না এটা কি আমার জন্য উচিত না অনুচিত, পাক না নাফাক, হালাল না হারাম, করণীয় না বর্জনীয়, মানাবে না মানাবে না, বৈধ না অবৈধ, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও জানোয়ার। এটা জরুরি বিষয়। নিজের উপরে দয়া করো ভাই, নিজেকে মানুষ বানাও, ইনসান বানাও। কোন জানোয়ারের কোনো পার্থক্য শক্তি নেই। জানোয়ারের কাছে পায়খানা বিরানি বরাবর, কারণ তার তো কোনো পার্থক্য শক্তি, তার জন্য কোনো হালাল হারাম নেই। গরু ছাগলের কোনো হালাল হারাম নেই, কুকুর বিড়ালের কোনো হালাল হারাম নেই। অতএব মানুষরূপী যেই জানোয়ারের কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, ও মানুষ না, ও জানোয়ার। আস্তে আস্তে, শুধু চিল্লাও, কথা শুনো ভাই। এটা বিবেকবোধ কাজ করো, ইনসান হও। যে মাকেও দেখে, ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, ভিন নারীকেও দেখে, যাকে দেখার অনুমতি নেই, এই নাফরমানের মধ্যে কোনো পার্থক্য শক্তি নেই। এই মানুষরূপী জানোয়ার। এটা কষ্টের উপার্জন, টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। এর কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, এর কাছে 2 টাকাই বরাবর। ইনসান না, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থ উপার্জনকারী প্রাণী যে রোজগার করে, ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য শক্তি আছে, যে এটা বুঝে যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা উচিত, এটা অনুচিত, এটা বৈধ, এটা অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা পাক, এটা নাফা। এই বোধ বিবেচনা না থাকলে এই মানুষ না, এই জানোয়ার, হাইওয়ান। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বেঈমান নাফরমানদের দিল আছে কিন্তু বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। অথচ এমনি বাস্তবিক তোরা দেখে। কাফের বেঈমানরা কিছু দেখে না, কথা বলে না, কেরা কিছু শোনে না, ওরা কিছু বোঝে না। তো এটা আল্লাহ দেখে বুঝে না, শোনে না, দেখে না। ওই আব্বা, এখানে বুট খায় না বাপ, ফাজলামি করো না আব্বা, বেয়াদবের মতো বাম হাতে বুট খাচ্ছ কেন? আখলাক শিখো নাই কোনোদিন কারো কাছ থেকে? শিখো তো কিছু, মানুষ হও। কেউ কোনোদিন শিখায় নাই যে ডান হাতে খাইতে হয়? অতএব এটা গুরুত্বপূর্ণ, এটা জরুরি বিষয়। নিজের মধ্যে পার্থক্য শক্তি, হালাল হারাম, পাক নাফাকের অনুভূতি। তা আল্লাহ তাআলা বলছেন, যার দিল আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা ভাবে না, কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, চোখ আছে কিন্তু আল্লাহর আয়াত দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, নিঃসন্দেহে সে জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলছে যদি সে জানোয়ার বললে কষ্ট পায়, মাইন্ড করে, তাহলে তারে আরো নামায় দিবা। বলবা যে আপনি না সরি, আপনি জানোয়ার বলাতে মনে হয় একটু রাগ করছেন, তো দুঃখিত, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আরো নামায় দিবা নিচে। কেন? তাফসীরের মধ্যে আছে, কেন?
মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো আইটেম নাই। বুঝেন নাই? এই লোকটা মানুষও না, ছাগলও না, এই লোকটা মানুষও না, গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কোনো আইটেম নাই, মানে মাঝখানে মানুষও না, প্রাণীও না, তো মাঝখানে কিছু আসেনি, এমন কোনো নাম আসেনি যে এটা তার কি সেটা, এমন কোনো আইটেম নাই। তাইলে এখন তারে কি করতে হবে? হয় মানুষ, নাহলে এরপরের ধাপ জানোয়ার, এরপরের ধাপ প্রাণী, এর চাইতে নিচে নামাইতে হবে তার। আপনি উপরে উঠেবেন কি দিয়া? মানুষের উপরে তো উঠাইতে তার নাম নেই, হেরে কি কেমনে জিন করবেন নি, তারে ফেরেশতা বলবেন? তাহলে এদিকেও যাইবে না, মাঝখান দিয়েও থাকবে না। তাহলে তিন শব্দ, হয় মানুষ, নয় জানোয়ার, নয় তার চাইতে নিকৃষ্ট। সাফ কথা। অতএব তুমি তোমাকে প্রমাণ করো তুমি মানুষ কি। আমি তো প্রায় বলি আব্বা, আয়নার সামনে দাঁড়াইয়া তোমার চুলের দিকে তাকাইয়া বলো এই মুসলমান এমন কি। গত 24 ঘন্টায় যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি নিজের আয়নার দিকে তাকাইয়া বলো মানুষ এমন না জানোয়ার এমন। গত 24 ঘন্টায় যে কয়েকবার পেশাব করছো, একবারও পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া বলো এটা মানুষের স্বভাব না জানোয়ারের স্বভাব। তুমি বুঝে পড়া করো। তুমি রাস্তার কুত্তার দিকেও দেখো, আর ইমানদার মুমিনের দিকেও দেখো। দেখো একজন নামাজি ইমানদার পেশাব করে কি করে, আর রাস্তার কুত্তায় কি করে, মিলাও। যার সাথে মিলাই নিলেই হলো। যার সাথে যার মিলছে সোজা হিসাব। ইমানদারের সাথে যদি মিলে আলহামদুলিল্লাহ, জানোয়ারের সাথে যদি মিলে তো ঠিক আছে, দেখো মিলে কি। এক আইটেমে তো থাকতে হবে নিজে। এই জন্য দোস্ত, দুনিয়া ভোগ করা এটা সফলতা না, এটা সফলতা না। দুনিয়া জানোয়ার বেশি ভোগ করে। একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। এটা হলো প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একদিনে, 90 লিটার। একটি তিমি একবারে 200 মানুষের সমপরিমাণ খাবার খায় এক লোকমায়, মানে একবারে। একটি গরু কারে বাঘ কমপক্ষে আধমন 20 থেকে 25 কেজির কমে একবেলা গোশত খায় না, ন্যূনতম একেবারে সর্বনিম্ন প্রতিবেলা। এবং সে যদি 10 বছর বাঁচে, একটি বাঘ 30 বছরও যদি হায়াত পায়, এক বেলাও গোশত ব্যতীত অন্য খাবার খায় না। তার খাবারের অন্য কোনো আইটেম নেই যে এখন অভাব লাগছে একটু এই বেলা ফাঙ্গাস দিয়ে খাও, না। ও 3 বেলা খাক আর 2 বেলা খাক, ও গোশতই খায়। ওর মালিক করে প্রতিদিন গোশতই খায়। তাইলে বলো ভাই, দুনিয়া জানোয়ার আমাদের চাইতে কি করে? বেশি ভোগ করে নিঃসন্দেহে। তাহলে দুনিয়া ভোগ করা এটা যদি সফলতা হয়, তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। তাইলে জানোয়ার সবচেয়ে বেশি সফল। জানোয়ারের খাবারের মধ্যে ন্যূনতম কোনো ভেজাল নাই। আছে কোনো ফরমালিন? মনে হয় বাঘ সিংহের খাবারে, জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন আছে? তাহলে সবচেয়ে ফ্রেশ খাবার ওরা খায়। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে? কারো সাহসী কুলাইবে না। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাবে কি? বলেন, ওদের রোগ ব্যাধি কই? ওদের হসপিটাল কই? দুনিয়া যে যতক্ষণ বেঁচে আছে স্বাচ্ছন্দ্যে ভোগ করতেছে। তাহলে দুনিয়া ভোগ করা এটাই যদি সফলতা হয়, তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। যাদের পুরো হায়াতে কোনো ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, কোনো রোগ ব্যাধি নাই, কোনো পেরেশানি নাই, কিছু পাওয়ারও কিছু নাই, হারাইবারও কিছু নাই। জানোয়ার তো জানোয়ারই, তার আর পাওয়া না কি আর হারানো কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, কোরআনে স্পষ্ট আছেন, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, আমি পরিষ্কার তার ব্যাপারে আপনাকে জানিয়ে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছুই নয়, শুধুই জানো।
একেবারে স্পষ্ট কোরআনের আয়াত। এরা আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছে মতো চলে, আল্লাহ বলে তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। কামাসালিল কালব কিসের মতো? কুত্তার মতো। এজন্য আমি তো সাফ বলি আব্বা, ঈমানবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন। যে কপাল সেজদা দেয় না, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন। ভাত খায়, পেশাব করে, পায়খানা করে, যৌন চাহিদা পূরণ, নারী, ছবি, অস্থির দৃশ্য। হালাল না হারাম? হালাল হারাম দিয়ে আমি তো মানুষ না, আমি হলাম জানোয়ার। আপনি আমারে হালাল হারাম খোঁজেন কিনতেন? আপনি আমার পেশাব করে পাক না পাক খোঁজেন কি? মানুষের ব্যাপারে আমার তো জানোয়ার, আমি আবার পাক কিতা না পাক কিতা আমার মতনে না দরকার। মুতে ধরছে জেন দিয়ে, মুতে ধরে হেন দিয়ে বসে আছে। কোনো ভদ্র ইমানদার তো জীবনে কোনোদিন আপনি পারবেন এটা? জেন দিয়ে মুতে ধরছেন, ও পারলো কেন বলেন? ও পারলো কেন? ও যে জানোয়ার, ও তো ইনসানের আখলাক তার থেকে সরাই দিছে, মানুষের পরিচয় নিজের থেকে হারাই দিছে। এই জন্য আব্বা, নিজের পরিচয় নিজে মিলাও। খুব চালাক মনে করো না নিজে। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, সামান্য কিছু বাবার আর্থিক সম্পত্তি, একটি বাড়ি, একটি বিল্ডিং, বা বাবা, ভাই, আত্মীয় স্বজন, কেউ একজন বিদেশ, এই কোনোটাকেই নিজের জন্য কোনো সফলতা মনে করো না। আমাদের হাজার হাজার আইটেমের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন লাখ লাখ, কত মানুষ আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিস, এই হাজার হাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি মাত্র আইটেম হচ্ছে তেল। এই তেল নাই এটা না, শুধু একটু ঘাটতি, অর্থাৎ ঠিকমতো সরবরাহ হচ্ছে না। তেল আছে পৃথিবীতে, পর্যাপ্ত পরিমাণ মজুদ তেল আছে, শুধু তেলটা ঠিকমতো আসতেছে না। সারা পৃথিবী, বাংলাদেশ না, সারা পৃথিবী দেশে, সারা বিশ্বে রেড অ্যালার্ট, লাল বাতি জ্বলতেছে। শুধু একটি জিনিস, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা। নাই তো কল্পনা করেন বাবা, ভাই, এক সপ্তাহ কল্পনা করেন, গ্যাস, বিদ্যুৎ, তেল ধরে নেন, এক সপ্তাহ তিনটাই নাই, কি হবে জীবনের, কি হবে এই উল্লাসের? কখনো কি মনে পড়ে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আমাদের কিছু নাফরমান আছে এমন, তোমরা অনেক কিশোর যুবক, অনেক মাঝবয়সী, অনেক নারী, বেহায়া বেপর্দা নারী, অসংখ্য জন আছে তোমরা, যারা আল্লাহকে প্রতিনিয়ত বলতেছে, আল্লাহ তেল না, ক্ষুধা, দারিদ্র, অভাব, আরো যদি কিছু দাও, মহামারী, যা মন চায় তুমি দাও, প্রয়োজনে মরে যাব, কিন্তু আমি তোমারে সেজদা দেব না। সাফ কথা, তোমারে সেজদা দেব না। তুমি আমারে যদি দুর্ভিক্ষ ফেলে দাও, আমার জীবন একটাই, আমি আর আমার নর্তকী, আমি আর আমার মোবাইল, আমি আর আমার উলঙ্গ ছবি, আমি আর আমার হারাম জিন্দিগি, আমি আর আমার সুদের টাকা, আমি আর আমার কিস্তির টাকা, আমি আর আমার বেপর্দা জীবন, আমি আর আমার নাটক, সিনেমা, এই আমার জীবন। এবার তুমি সুখে রাখলেও পারো, দুঃখে রাখলেও পারো, তুমি তেল দিয়েও পারো, না দিয়েই পারো। অভাব আমি বুঝি না মাওলা, দাও। দুর্ভিক্ষ আমি জানি না, আমি জানি শুধু আমার উল্লাস, আমার যৌবনের চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ, খালাস। কিসের হালাল হারাম? আল্লাহ বলেন, এরা যেন নিজের থেকে আমি আল্লাহর আযাব চাচ্ছে। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার এক কাফের
তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি একদিন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, বলতেছিলেন আল্লাহর দিকে ফিরো, নয়তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। নবীজি চোখের পানি ফেলে বলছে, হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে ধ্বংস করছে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, এরকম নাফরমানদেরকে আল্লাহ আযাব দিয়ে দিয়ে নাফরমানির কারণে শাস্তি দিছে। তোমরা আল্লাহর নাফরমানি ছাড়ো, তোমরা ঈমান আনো, নয়তো আল্লাহ আযাব দিবে। তাফসীরের মধ্যে আছে ঠিক ওই টাইমে এক কাফের, নজর ইবনে হারেস, মক্কার কাফের সর্দার, সে নবীজির সামনে বিদ্রুপ কইরা ঠাট্টা কইরা হাসতে হাসতে হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। বলতেছে, হে আল্লাহ, এই মুহাম্মদের কথা যদি সত্যই হয় তুমি আযাব দিতে পারো। সে বলতেছে, নাফরমানি করিলে, ঈমান না আনলে নাকি আযাব দিবা। সে বলে, যদি এই কথা সত্যই হয় তো এখন তোমার কাছে কি আযাব আছে দাও। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 এপ্রিল 2026 রোজ রবিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন ধলাহাঁস দক্ষিণপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবার কাছে অনুরোধ, বিশেষ করে নওজোয়ান কিশোর যুবক ছেলেরা, আমার প্রথম কথা হলো, মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ডিং করা যাবে না। হাতে মোবাইল ধরে রেখে একেবারে সামনে পিছনে উপরে নিচে স্টেজে কোনো জায়গায় না, হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য আমার এই কথা আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমি যারে দেখবো তারে ধমক দিয়ে বাইর করে দেব। সাফ কথা, বের হয়ে যাইতে হবে। নিজের থেকে বের হয়ে চলে গেলে আরো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই জন্য দয়া করে একজনও এনে বৈশা হাতে মোবাইল ধরে রেখে কিছুই করা যাবে না। যার যেটুকু ধৈর্য কুলায় এতটুকুই মনোযোগ দিয়ে শুনে, যখন দেখবেন যে আর ভাল লাগতেছে না, কষ্ট লাগছে, চলে যাবে। কিন্তু গাফেল খামখেয়ালি মানুষ, এতে তেমন কোনো ফায়দা হয় না। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, হৃদয়ের মধ্যে কথা পৌঁছে না। মোবাইলে জমে, কলিজায় জমে না। আর মোবাইলে সারা পৃথিবীর বক্তাদের ওয়াজ আছে, আমাদেরও হাজার হাজার ওয়াজ আছে, অন্যান্যদেরও আছে। কাজে মোবাইলকে আরো ভারী করার, সমৃদ্ধ করার কিছু নেই। ফেসবুক আর ইউটিউবের কাছে আরো কোটি ওয়াজ জমা দিল, আমাদের লাভ কি? আমাদের হৃদয়ে, আমাদের নিজের জীবনে আল্লাহর কথা ধারণ করা উচিত। আর এর জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। এজন্য তোমরা যারা দাঁড়িয়ে আছো, প্রত্যেকের কাছে আমার এটা আদেশ, বসতে হবে। দয়া করে প্রত্যেকে, আমি অনুরোধ করলাম না, আদেশ করলাম, প্রত্যেকেই বসেন। যার বসতে অসুবিধা আছে বা কোনো ব্যস্ততা আছে, চলে গেলে ভালো, কোনো অসুবিধা নাই। ছেলেরা তোমরা দয়া করে আরেকটু, বাবারা 4 আঙ্গুল বা 1 বিগত জায়গা একটু আগায়া বসলে সবার বসার জায়গা হয়ে যাবে। একটু, অল্প একটু কথা বলেন না, কেউ কথা বলেন, কেউ কোনো বুদ্ধি দিয়েন না, কথা বলেন না। তোমারে ফাজলামি করতে বলছি না। যাও ভাই, ঢোকেন। অল্প একটু সময়, সর্বোচ্চ ইনশাআল্লাহ 1 ঘন্টা সময়ের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। অতএব এই একটু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, প্রত্যেকে আলাদা আলাদা চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা দিল দিয়ে শুনলে বরকত হয়। পরিবর্তনের জন্য আল্লাহর দয়া দরকার। বাস্তব কথা হইল, বক্তা, ওয়াইজ, পীর, বুজুর্গ একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হইলেও ফায়দা নাই যদি আল্লাহর সিদ্ধান্ত তার ব্যতিক্রম হয়। মালিকের সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, তো এবার আহ্বানকারী যদি নবীও হয় তাইলেও হেদায়েত হবে না। আমার এই কথাটা বুঝছেননি সবাই? আল্লাহর সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, এবার আহ্বান করি যদি সর্বশ্রেষ্ঠ রাসূলও হয়, সর্বোচ্চ নবীও হয়, এমনকি আমাদের নবীও হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও হেদায়েত মিলবে। এটা কঠিন ব্যাপার।
সাংঘাতিক কথাই। فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নিশ্চয়ই আল্লাহ যাকে চান গোমরাহ করেন এবং আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ ঈমান আনতেছে না কোনোভাবেই, আপনি হাজার বলার পরেও, তো তার জন্য আফসোস করতে করতে আপনি নিজেকে শেষ করে দিবেন। তার মানে আপনি এমন না যে তার জন্য আপনি নিজেকে শেষ করে দিলেন, কারণ মরে যাইতেছেন, এমন না। কারণ আপনি পারতেন না, আপনি বলতে পারবেন, কিন্তু ফায়সালা আমার হাতে। ফায়সালা কার হাতে? কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম। ভাইয়া কথা বলো না, পিছনে কথা বলতেছো কেন? আরে বেটা, তোমার অসুবিধা হলে চলে যাও ভাই, সাবধান, এনে ফাইজলামি করো না কেউ। ফালতু মানুষ আমি পছন্দ করি না। একজন হইলেও কোনো অসুবিধা নাই, যার অসুবিধা চলে যাও ভাই।